প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। কুমিল্লা ৪ অঞ্চলের সংসদ সদস্য এবং একই সঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভয় পেয়েছেন। ভীত সন্ত্রস্ত হয়ে তিনি সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন। কী দেখে ভয় পেয়েছেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেতাত্মা। তিনি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রেতাত্মা দেখেছেন বিএনপির ঘাড়ে। বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল। হাসনাত আবদুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায় সেই প্রেতাত্মার। তাই তিনি ভয় পেয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন এবং এই কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে বিএনপিকে অ্যালার্ট করছিলেন যে তাদের ঘাড়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রেতাত্মা দেখা যাচ্ছে, প্রেতাত্মা শ্বাস ফেলছে। প্রিয় দর্শক শ্রোতা, এটি ঘটেছে আজ বিকেলে 5:30টার দিকে ঝিনাইদহ জেলায় জেলা সদরে তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। এনসিপি আয়োজিত সেই সাংবাদিক সম্মেলনটি ছিল, আর সেটি ছিল গত 22 মে শুক্রবার জুম্মার নামাজের পর, কালেক্টরেট মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বেরোবার পর নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্রদল এবং যুবদলের হামলা হয়েছিল এবং পরবর্তীতে মামলা। তো সেই হামলা এবং মামলা বিষয়ে কথা বলার জন্য আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত অতিথি হিসাবে কথা বলছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তো সেখানেই তিনি বিস্ফোরক কিছু কথা বলেছেন, সত্যিকার অর্থে বিস্ফোরক। আর এই মুহূর্তে তার এমন বিস্ফোরক কথা বলবার দরকার হয়েছিল কেন? চলুন একটু দেখে নেওয়া যাক পেছনে ফিরে। 22 মে যা ঘটেছিল এগুলো সবই আমরা জানি, দেখেছি, শুনেছি, পড়েছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি জুমার নামাজ পড়ে বেরোবার পর স্থানীয় ছাত্র দল এবং যুবদল তার উপর হামলা করে। ইন্টারেস্টিংলি পরবর্তীতে আবার শুক্রবার বিকেলেই ছাত্র দলের মিছিল থেকে বলা হয় যে এই হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। কে বা কারা এই হামলা করেছে? বিক্ষুব্ধ জনতার কথা বলা হয়েছে, যেটি শেখ হাসিনার ছাত্রলীগ, যুবলীগ বলতো, আওয়ামী লীগ বলতো। তারাও তাই করেছে। হাসিনার শেখানো বলি, কারা করেছে তারা জানে না, তারা বলেছে। তবে সঙ্গে যোগ করেছে যে বিভিন্ন সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে কটূক্তি করেছেন। তাতে লোকেরা সংক্ষুব্ধ ছিল। লোকেরা, বিএনপির কেউ না, তারা ছাত্র দলেরও না, যুব দলেরও না। যাই হোক, তো সেই হামলার পরপর নাসিরউদ্দিন পাটোয়ারি তার সাথীদের নিয়ে কোতোয়ালি থানায় মামলা করবার চেষ্টা করছিলেন। 8 ঘন্টার মতো লেগে যায় মামলা নিতে। অর্থাৎ পুলিশ দ্বিধাগ্রস্ত ছিল মামলা নেবে কি নেবে না, কারণ ছাত্র দল এবং যুব দলের বিরুদ্ধে হচ্ছিল মামলা। তো পুলিশ নিঃসন্দেহে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, প্রশাসনিক কালচার, পুলিশের কাছে এটি নতুন। যদিও আমরা এমন বাংলাদেশে আশা করেছিলাম জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কে অপরাধ করলে কেউ মামলা হবে, কে অপরাধ করেছে, কোন দলের সে লোক, প্রধানমন্ত্রীর কতটা কাছের, আইনমন্ত্রীর খালাতো ভাই কিনা, সেসব দেখবার দরকার নেই। মামলা হবে, অপরাধ করেছে মামলা হবে, বিচার হবে। তো সেটি ছিল আমাদের প্রত্যাশা। আমরা ভুল করেও সেটি চেয়ে থাকতে পারি। তো পুলিশ তো আর সেটি মানবে না, মানতে রাজি না, কারণ হাসিনার পুলিশ 15, 16, 17 বছরের ট্রেনিং প্রাপ্ত পুলিশ, এত তাড়াতাড়ি সেগুলো ভুলে যায় কি করে? তাই তারা উপরের নির্দেশের অপেক্ষায় ছিলেন বোধহয় পুলিশ কর্মকর্তারা, আর সেটি পেতে তাদের 8 ঘন্টা লেগে গিয়েছে। তো সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলছিলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে মামলা করবার চেষ্টা, সেটি সফল হতে 8 ঘন্টা লেগে গেছে। তিনি বলছেন যে আমাদের প্রত্যাশা ছিল এই পুলিশ হাসিনার পুলিশের মতো হবে না, আওয়ামী লীগের পুলিশের মতো হবে না। এই পুলিশ হবে আইনানুগ এবং জনগণের পক্ষের পুলিশ। তার ভাষায় তিনি বলছেন, হ্যাঁ, আইনানুগ এবং জনগণের পক্ষের পুলিশ। কিন্তু যেই পুলিশের 8 ঘন্টা লেগে গেল মামলার সিদ্ধান্ত নিতে, মামলা নেবেন কি নেবেন না, সেই পুলিশ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন আওয়ামী লীগের সময় পুলিশ পেটুয়া বাহিনী হয়ে গিয়েছিল, রাজনৈতিক নেতৃবৃন্দের কথা ছাড়া এক চুল এদিক ওদিক করেনি।
তো একই পুলিশ একই রোল এখন প্লে করছে, অর্থাৎ পুলিশ বাহিনী তো আগের বাহিনী আছে, হাসিনা বিদায় হয়েছে, বাট তাদের স্বভাব চরিত্র আগের মতোই আছে। সো সে কথাই তিনি বলছিলেন, এবং তিনি এটি উল্লেখ করেছেন যে পুলিশ সদস্যরা আমাদের কাছে বলেন, অর্থাৎ তাদের কাছে হয়তো আন্ডার দ্য টেবল কিংবা আনঅফিশিয়ালি বলেছেন যে তাদেরকে পোস্টিং এবং প্রমোশনের ভয় দেখিয়ে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করাবার চেষ্টা করছে বিএনপি। এই অভিযোগের কথা হাসনাত উল্লেখ করেছেন। তিনি এটিও বললেন যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পুলিশ কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শে উজ্জীবিত এবং সেই আদর্শ থেকে একচুল নড়বেন না বলে বক্তব্য রাখেন। প্রিয় দর্শক শ্রোতা, সম্প্রতি রেজাউল করিম মল্লিক, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা উপমহাপুলিশ পরিদর্শক, তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে, আইনমন্ত্রীর উপস্থিতিতে তিনি বলছিলেন যে তিনি জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত। তো সেই আদর্শ তিনি ধারণ করছেন যুগ যুগ ধরে, সেখান থেকে তিনি নড়বেন না। তো সেইটি হাসনাত আবদুল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছিলেন। মজার ব্যাপার হলো, সেই বক্তৃতায় তাকে কেউ থামিয়ে দেয়নি। তিনি তার বক্তৃতা পুরোই চালিয়ে যেতে পেরেছিলেন। তিনি বেগম খালেদা জিয়াকে কতটা ভালোবাসতেন, জিয়াউর রহমানের আদর্শে কতটা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন, উজ্জীবিত হয়েছিলেন, সেই সবই তিনি বলেছিলেন সেখানে। সেইটিও ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল দেশব্যাপী। আচ্ছা, তো হাসনাত আবদুল্লাহ সেটি উল্লেখ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরাও খেয়াল করেছি খুব উদ্বেগের সঙ্গে এবং যথেষ্ট আগ্রহ নিয়ে যে আসলে কি হচ্ছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা করতে 8 ঘন্টা লেগে গেল। পক্ষান্তরে ছাত্র দলের করা মামলা, যেই মামলাগুলো প্রহসন, আসলে একই কাজ তখন ছাত্রলীগ যুবলীগ করেছে, তারা উল্টো মামলা করে দিত, হামলা করত ছাত্র দলের উপর, যুব দলের উপর, জামায়াত শিবিরের উপর, বিরোধী দলের উপর, তথা শেষে নিজেরাই মামলা করে দিত যে এরা আমাদের উপর প্রাণঘাতী আঘাত করেছে, আক্রমণ করেছে, ইত্যাদি ইত্যাদি, ষড়যন্ত্র করেছে। তো সেই একই রাস্তায় তারাও হাঁটলেন। পুলিশ বাহিনী মামলা নিয়ে নিল, ছাত্র দলের মামলা, কার বিরুদ্ধে? এনসিপি নেতাকর্মীর বিরুদ্ধে। এবং সেই মামলায় গ্রেপ্তার করা হলো, আমরা দেখলাম এনসিপি নেতাকে তড়িঘড়ি করে, তাকে খুঁজে পেতে কোনো দেরি হয়নি। তারেক রেজাকে গ্রেপ্তার করা হলো এবং যুবশক্তির আরও 2 জনকে পরদিন অবশ্য তাকে ছাড়ানো হয়, মুক্তি পান তিনি। তারেক রেজার কথা বলছি। তো পুলিশ তাকে গ্রেপ্তার করবার সমালোচনার পর ঘটেছে বিষয়টি, না অনেক ঘটতো কিনা সন্দেহ আছে। এনসিপির পক্ষ থেকে মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে দেশব্যাপী, পুরো দেশের চোখ ওখানে গেছে। তো মজার ব্যাপার হলো যে তারেক রেজাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া গেছে, আর ছাত্র দলের কাউকে পাওয়া যায়নি, যুব দলেরও কাউকে পাওয়া যায়নি, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, গ্রেপ্তার করা হয়নি। পুলিশ এই বিষয়ে একটি দুর্বল ব্যাখ্যা দিয়েছে, যেই ব্যাখ্যা আমাদের মুখস্থ পুরনো। পুলিশ বলেছে তারেক রেজার নিরাপত্তার ঘাটতি ছিল, তাকে নিরাপদে রাখবার জন্য থানায় নেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে পুলিশ যখন জানতে পারলো তার বিরুদ্ধে মামলা আছে, তখন তাকে গ্রেপ্তার দেখানো হলো। কি ভয়ঙ্কর কথা! কত দায়িত্বশীল আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা। তারেক রেজার নিরাপত্তার ঘাটতি দেখে তাকে থানায় নিয়ে গেছে, কারণ তিনি সেখানে একটি এনসিপি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবার কথা। তো এইটিও আমরা নিউজ পেপারে দেখলাম যে থানার ওসি, তাকে কোতোয়ালি থানার ওসি বারবার বলেছেন তিনি যাতে ওখানে না যান। তো এখন আমার কথা হলো, যদি ওখানে সত্যিকার অর্থে নিরাপত্তার কোনো ঝুঁকি থেকে থাকে, তাহলে ওখানে পুলিশ থাকবে, প্রোগ্রামটি হতে পারবে, সেই প্রোগ্রামে তারেক রেজা বক্তব্য রাখবেন। তাকে যদি গ্রেপ্তার করতে হয়, বক্তব্য শেষে গ্রেপ্তার করা যেত। কিন্তু পুলিশ কেন তাকে বলবে ওখানে যাবেন না, ওখানে নিরাপত্তার ঝুঁকি আছে? নিরাপত্তার ঝুঁকিটা কে তৈরি করছে? ছাত্রদল, যুবদল। তাহলে ছাত্রদল, যুবদলকে অ্যালার্ট করলেই হয়, যেটি করা যাবে না। কিংবা ওখানে নিরাপত্তা জোরদার করলেই হতো, ছাত্রদল, যুবদল সাহস পেত না এটি করতে। সেই রাস্তায় না গিয়ে পুলিশের এক মেজকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার খুব সম্ভবত, তিনি ব্যাখ্যা দিলেন সাংবাদিকদের, অথবা সহকারী পুলিশ সুপার, তিনি ব্যাখ্যা দিলেন যে তার নিরাপত্তাজনিত কারণে তাকে নেওয়া হয়েছিল, পরবর্তীতে মামলা থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। ভয়ঙ্কর ব্যাখ্যা। এবং তিনিই বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্রদল, যুবদলের কেউ কি গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা ছিল। তো জানানো হলো তারা সব জামিনে আছে। কিভাবে রাতারাতি ছাত্রদল, যুবদলের সবাই জামিন পেয়ে গেলেন? প্রশ্ন, বিগ কোয়েশ্চন।
উত্তর হয়তো নেই আমাদের কাছে এই মুহূর্তে। তো সেই সব কথাই হাসনাত আবদুল্লাহ বলছিলেন। হাসনাত আবদুল্লাহ আরও স্মরণ করিয়ে দিলেন আইন মন্ত্রণালয়ে কী চলছে সেটি। গুরুতর অভিযোগ তার। তিনি বললেন যে যেই রায় হয় নিম্ন আদালতে বিভিন্ন জায়গায়, সেগুলো স্থানীয়ভাবে লেখা হয় না, নিশ্চয়ই ঢাকা থেকে লেখা হয়, আইনমন্ত্রী লিখে দেন, সেগুলো পাঠ করা হয়। কেন তিনি এই কথা বললেন? কারণ আছে, প্রিয় দর্শক শ্রোতা। সেটি হাসনাত উল্লেখ করেছিলেন যে সম্প্রতি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল তো হয়েছিলই, সচিবালয়টি বিলুপ্ত করে, মোস্ট রিসেন্টলি হয়েছে এটি। যেই সচিবালয় বহুদিনের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের, যারা একটি ন্যায় বিচার পাবেন এই আশায় বাংলাদেশের মানুষ আশা করছিলেন যে বিচার বিভাগ স্বাধীন হবে, তারা মানুষকে জাস্টিস দেবে এবং সেই জন্য একটি স্বাধীনভাবে বিচার বিভাগ পরিচালিত হতে পারে একটি সচিবালয় লাগবে, সুপ্রিম কোর্ট সচিবালয়। এবং এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এইসব দেখবে। এমনকি তাদের নিজস্ব বাজেট থাকবে, বাজেটের জন্য আইন মন্ত্রণালয়ের কাছে তারা দায়বদ্ধ থাকবে না, যাতে করে তারা স্বাধীন ভূমিকা পালন করতে পারেন। কিন্তু বিএনপি সেটি হতে দেয়নি। হাইকোর্টের বক্তব্য ছিল, রায় ছিল যে এই সচিবালয় যাতে বিলুপ্ত করা না হয়, রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। কিন্তু বিএনপি অপেক্ষা করতে রাজি হয়নি, তারা সচিবালয় বিলুপ্ত করে দিয়েছে এবং সেখানে 15 জন কর্মকর্তাকে, আইন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে। তো দেশের মানুষের বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে, কেন বিএনপি এই কাজ করবে? যেই সচিবালয়ের আকাঙ্ক্ষা মানুষের দীর্ঘদিনের। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন, সৈয়দ রেফাত আহমেদ, তিনিও বলেছিলেন যে এই সচিবালয় ছাড়া বিচার বিভাগ স্বাধীন হবে না। মাজদার হোসেন মামলায় কিন্তু সেই প্রত্যাশা ছিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। তো বিএনপির কাছে এগুলো তো কিছু আসে যায় না, কারণ বিএনপি চায়নি বিচার বিভাগ স্বাধীন হোক। চাইলে তো তারা এই অধ্যাদেশ বিলুপ্ত করে না, প্রথমত অধ্যাদেশ বাতিল করে না এবং সচিবালয় বিলুপ্ত করে না, কোনো কারণ নেই। সচিবালয় যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, নিম্ন আদালতের বিচারকদের বদলি নিয়ন্ত্রণ করে, বিএনপির তাতে কী সমস্যা? আছে সমস্যা। কারণ বিএনপির কথা মতো তখন বিচারকরা চলবে না, তারা চলবেন না, তারা হয়তোবা নিরপেক্ষ হয়ে উঠবেন, স্বাধীন হয়ে উঠবেন। সেটি বিএনপির জন্য অসুবিধা। তাই তারা প্রথমে অধ্যাদেশ বাতিল করলেন, পরে সচিবালয় বিলুপ্ত করলেন। দেরি করেননি বেশি, খুব তাড়াতাড়ি। হাসনাত এটি মনে করিয়ে দিয়েছেন এবং বলেছেন দেশ এইভাবে চলবে না, চলতে পারে না, আর আমরা এমন দেশ চাইনি, আর এই জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। তো প্রিয় দর্শক শ্রোতা, হাসনাত আজ যা বলছিলেন সেটি হাসনাতের কথা না, বাংলাদেশের কোটি কোটি মানুষের মনের কথা, সব জুলাই যোদ্ধার কথা, জুলাইয়ের সব স্টেক হোল্ডারের কথা। যদিও বিএনপি দাবি করে তারাও জুলাইয়ের স্টেক হোল্ডার এবং সবচেয়ে বড়, তাদের কর্মকাণ্ড, তাদের পরিকল্পনা, তাদের কর্মসূচি সেটি প্রমাণ করছে না। একটির পর একটি তারা যেভাবে কাজ করে যাচ্ছে, সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, সব কিছুই জুলাই চেতনার পরিপন্থী হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।